হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এখানে আমি মায়ের বাড়িতে এসেছি। এখানে এসে দেখো কিছুটা গাছ আজকে বুনছি। তো এখানে আমি একটা নাকচম্পা গাছ থেকে ডাল কেটে এই নাকচম্পা গাছ থেকে ডাল কেটে নতুন করে চারা করেছি। দুটো ডাল কেটে নিয়েছি। এই এখানে ওটস দিয়ে গ্রো ব্যাগ করেছি। একটা বড় প্যাকেটের মধ্যে আমি এই গাছটা বসিয়েছি। তার সঙ্গে এখানে দেখো, এখানে হচ্ছে নয়নতারা গাছ কেটে দিয়েছি। দেখো দুদিনের মধ্যে কি সুন্দর কুশি বেরিয়েছে। মাথাটা কেটে দিয়েছিলাম। এখানেও একটা নাকচম্পা ডাল কেটে বসিয়েছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে পর্তুলিকা গাছগুলো একদম শুকিয়ে গেছিলো, সেগুলোকে একটু খাওয়ার টার দিয়ে মাটি টাটি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই সারাটার মধ্যে কিছুটা আমি ডাল, আবার পর্তুলিকার ডাল বসিয়ে দেবো। ওখানে মাটি করে নিয়েছি, নিচে একটু সবজি খোসা দিয়েছি আর একটু ফুটো করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে এই ডালগুলো কেটে কেটে বসিয়ে দেবো। আর কিছুটা যে লঙ্কা চারা বীজ ফেলেছিলাম, সেই লঙ্কা চারাগুলো আজকে আমি এই বোতল কেটে নিয়েছি, এই বোতলের মধ্যে লাগিয়ে দেবো। তো তোমরা সঙ্গে থাকো, আমি এই গাছগুলো লাগিয়ে দিই। প্রথমে আমি পর্তুলিকার কিছু এখান থেকে ডাল কেটে আমি বসিয়ে দিলাম এভাবে করে। এখন আমাদের পর্তুলিকা ফুলটা একদম বাগান ভর্তি ছেয়ে থাকবে, যেখানে লাগানো যাবে সেখানে সুন্দরভাবে গ্রো হবে। তো আমি আজকে কিছুটা ডাল এখান থেকে কেটে নিয়ে আমি এখানে বসিয়ে দেব। এই দেখো শিকড় হয়ে গেছে, সুন্দর শিকড় হয়ে গেছে। এইভাবে করে গাছগুলো বসিয়ে দেবো। এইভাবে একটা আজকে বসিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে ভর্তি করে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে এই যে দেখো জলের বোতল নিয়েছি, এখানে 1.5 লিটার একটা জলের বোতল নিয়েছি। এখানে আমি কিছুটা খোলাম কুচি দিয়ে দেবো, ফুটো করে নিয়েছি। এই দেখো ফুটো করে নিয়েছি, এই যে কতগুলো ফুটো করে নিয়েছি। এখানে আমি কিছুটা খোলাম কুচি দিয়ে দেবো, দিয়ে এটা আমি সবার নিচে কিছুটা পাতা দিয়ে দেবো, শুকনো পাতা, একদম শুকনো পাতাগুলো, এই পাতাগুলো দিয়ে দেবো। তাহলে এই খোলাম কুচিটা বেরিয়ে আসবে, মানে নড়বে না। আমি একটু চেপে চেপে দিলাম। এর উপরে আমি দেবো একটু মাটি। এটা হচ্ছে লাল মাটি, এই মাটিটা গাছের জন্য খুব ভালো। তো এই মাটিটা একটু দিয়ে দেবো, কিছুটা মাটি দিয়ে দিলাম এখন মতো। দিয়ে এর মধ্যে আবার একটু এই যে সবজির খোসাগুলো দিয়ে দেবো। এই যে সজনার খোসা, আলুর খোসা, এগুলো সব কেটে রেখেছিলাম, এই খোসাগুলো আমি দিয়ে দেবো। এইভাবে করে দিয়ে দিলাম, দিয়ে আবার এখানে কিছুটা মাটি দিয়ে দেবো। এই যে মাটি, লাল মাটি, এই মাটিগুলো গাছে খুব ভালো গাছ হয়। তো এই মাটিগুলো আমি কিছুটা আবার দিয়ে দেবো, দিয়ে আবার কিছুটা সবজি খোসা দিয়ে দেবো। এইভাবে করে আমি বোতলটাকে সম্পূর্ণ পূরণ করব। যেভাবে দিয়ে দিলাম, এখন বাকি বোতলটার মধ্যে মাটি দিয়ে দেবো, দিয়ে গাছটা বসিয়ে দেবো। ভালো করে চেপে চেপে দিতে হবে। এটা যখন জল দেবো তখন মাটিগুলো নরম হয়ে যাবে। তো এইভাবে করে দিয়ে দিলাম, দিয়ে এই যে লঙ্কার গাছটা দেখছো, কত সুন্দর লঙ্কার গাছটা, এই গাছটা আমি বসিয়ে দেবো। তো এখানে আরেকটু মাটি লাগবে, মাটিটা দিয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা, এই নামমাত্র মাটি দিয়েছি, আর সম্পূর্ণ সবজি খোসা আর পাতা এগুলো সব দিয়েছি। এখন আমি ওই গাছটাকে বসিয়ে দেবো। গাছটাকে একটু ডিপ করে বসাতে হবে, খুব লম্বা গাছ। তো আমি অনেকটা মাটিটা কম দিলাম, এই যে এই গাছটা বসিয়ে দেবো। আর গাছটা বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই বসিয়ে দিলাম, এখন এখানে গোড়ায় মাটি দিয়ে দেবো।
এত সুন্দর হবে এই গাছটা। সম্পূর্ণ এটা মাটি ছাড়া হলো, এটা শুধু সবজির খোসা আর ফলের খোসা এইসব দিয়ে আমি গাছটা লাগিয়ে দিলাম। গাছটা মাটি একদম কম পেয়েছে। যাই হোক, এইভাবে করে বসিয়ে দিলাম। এখন আমি কি করব, গাছটায় ভরপুর জল দিয়ে দেবো। গাছটা আমি সোজা করে রেখে, এভাবে সোজা করে রেখে গাছটা জল দিয়ে দেবো। আর এই মাথাটাকে পিঞ্চিং করে দেবো, তাহলে গাছটা কি হবে, অনেক ডাল ছাড়বে। এই যে মাথাটাকে একদম কেটে দিলাম। এখন আমি এইভাবেই রেখে দেবো গাছটাকে, একটু সাইড করে রেখে দিতে হবে যাতে গাছটা সোজা হয়। এই যে এইভাবে রেখে দিলাম। তো এই গাছটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো পরবর্তী আমি এইভাবে সবগুলো বোতলে এইভাবে করে গাছগুলো লাগিয়ে দেবো। কিছুটা নয়নতারা গাছ লাগিয়ে দেবো আর কিছুটা লঙ্কা গাছ চারা লাগিয়ে দেবো। এই আবার একটু পাতা দিয়ে দেবো, এই পাতাগুলো, শুকনো পাতাগুলো। আর বন্ধুরা দেখো, এই যে এখানে আমি কিচেন কম্পোস্ট করে রেখেছি, শুকিয়ে রেখেছি। দেখো কিচেন কম্পোস্টগুলো করে রেখেছি, একদম শুকনো করে রেখে দিয়েছি। তো এটাই আমি বোতলের মধ্যে দিয়ে দেবো। এই যে এটা দিয়ে দিলে গাছগুলো সুন্দরভাবে গ্রো হবে। মাটি খুব কম মাটি দেবো আমি, এই মাটি নেই বাড়িতে, তো আমি এই কিচেন কম্পোস্ট দিয়ে গাছগুলো বসিয়ে দেবো। এখন আমি এখানে সামান্য একটু মাটি দিয়ে দেবো। এই মাটিগুলো জল পেলেই সুন্দরভাবে গলে যাবে। এখন একটু শক্ত শক্ত আছে, একটু জল পেলে পরে সুন্দর হয়ে যাবে। এই যে লঙ্কা চারা দিয়ে কতগুলো লঙ্কা চারা হয়েছে, কত সুন্দর চারাগুলো গ্রো হয়েছে, দেখেছো? এই চারাগুলো আমি লাগিয়ে দেবো এখানে। প্রচুর লঙ্কা চারা হয়ে গেছে। আমি বীজ ফেলে রেখে গিয়েছিলাম, বাড়িতে গেছিলাম, এসে দেখি চারাগুলো সুন্দর হয়ে গেছে। তো আমি এভাবে চারাগুলো আজকে বসিয়ে দেবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, যারা গাছ ভালোবাসে তারা যে দুনিয়ায় যাক, গাছটা তাদের সঙ্গে মানে তারা করবেই, তাদের সঙ্গেই থাকবে। তা আমি দেখো, যখনই মার কাছে আসি তখনই আমি মায়ের বাগানে মানে ছাদে প্রচুর গাছ লাগিয়ে দিয়ে যাই। আমি যতগুলো গাছ আছে সবগুলো গাছ আমি লাগিয়ে দিয়ে গেছি। মা আস্তে আস্তে সেগুলো খাওয়াটা দিয়ে পরিচর্যা করে। তো আমি দেখো আজকে লঙ্কা গাছগুলো চারাগুলো লাগিয়ে দিলাম। এরপরে যখন গাছগুলো বড় হবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগে আনারস গাছ লাগিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম। তাছাড়াও কাঠচাপা, নাকচম্পা, এগুলো সব গাছ আমি লাগিয়ে দিয়ে গেছিলাম। আজকে আমি কিছু লঙ্কা চারা লাগালাম। তো বন্ধুরা দেখো, আজকে এই চারাগুলো সব বসিয়ে দিলাম। এই যে লঙ্কা চারা কতগুলো, 4-5টা লঙ্কা চারা, আর এখানে দুটো নয়নতারা আর কিছু পত্রিকায় যে সরার মধ্যে বসিয়ে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আর এখানে একটু ধনে বীজ ফেলেছি তো এই ঝুড়িটার মধ্যে। এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। প্লিজ বন্ধুরা, সব বন্ধুদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যেখানেই থাকি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, যেখানে যে অবস্থায় থাকি আমি নতুন নতুন ভিডিও করব। তো এইভাবে তোমরাও গাছ করো, লঙ্কা চারা, ছোট ছোট ফুলের চারা, যেগুলো সহজেই হবে, যেরকম নয়নতারা গাছ আর এই পত্রিকা, এগুলো সহজ করে খুব সহজেই হয়। আর কিছু লঙ্কা চারা, এই যে একটা টমেটো চারা, এগুলো লাগিয়ে দিলাম। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো। টাটা।